হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা বন্ধু অ্যাপস। তো এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরব মনো হাইব্রিড ক্রস চ্যাপ্টার 3 ক্লাস 10। এই মনো হাইব্রিড ক্রস তোমরা আগের ভিডিওতে আমি অবশ্যই বলেছি, বা না দেখে থাকলে তোমরা অবশ্যই ফলো করো, যে মনো হাইব্রিড ক্রসে ঠিক আগে মেন্ডেল কিভাবে সংকরায়ন ঘটিয়েছিলেন এবং সংকরায়ন ঘটানোর পর তিনি কিভাবে কত ধরনের ক্যারেক্টার্স নিয়ে আবার তিনি পুনরায় প্রমাণ করেছিলেন যে কিভাবে বৈশিষ্ট্যগুলো জনিত্র থেকে অপত্যের দেহে সঞ্চারিত হয়। তো আমি কাজের কথায় আসি। মনোহাইব্রিড ক্রস, যাকে বাংলায় বলবো আমরা কি, এক সংকরায়ন জনন বা এক সংকরায়ন। এক সংকরায়নে কি না, মেন্ডেল আমি আগের বারেই বলেছিলাম বা আগের ভিডিওতেই বলেছি যে 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে তিনি আলাদা আলাদা মটর গাছ নির্বাচন করেছিলেন। মনোহাইব্রিড ক্রস বা এক সংকরায়ন, তাদের মধ্যে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জনিত্রী নির্বাচন করেছিলেন। এইবার কিভাবে তিনি ঘটিয়েছিলেন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরছি। তিনি এর জন্য নিয়েছিলেন কি, লম্বা মটর গাছ আর বেটে মটর গাছ। লম্বা মটর গাছের জন্য তিনি অ্যালিল ধরেছিলেন ক্যাপিটাল টি, আর বেটে গাছের জন্য অ্যালিল ধরেছিলেন ক্যাপিটাল স্মল টি। এবার লম্বা যে মটর গাছে তিনি এটাকে ধরেছিলেন প্রকট বৈশিষ্ট্য, আর বেটে মটর গাছ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার লম্বা মটর গাছের জন্য তিনি অ্যালিল ধরেছিলেন ক্যাপিটাল টি এবং বেটে মটর গাছের জন্য অ্যালিল ধরেছিলেন কি, স্মল টি। এবার অ্যালিলও কি, এটাও আমি গত ভিডিওতে বলেছি। এবার এখান থেকে তিনি গ্যামেট পেয়েছিলেন কি, ক্যাপিটাল টি, বেটে থেকে গ্যামেট পেয়েছিলেন স্মল টি। দুজনের মধ্যে বা দুটো বিপরীতধর্মী গ্যামেটের মধ্যে যেগুলো কি হোমোজাইগাস বিশুদ্ধ অবস্থায় রয়েছে, হোমোজাইগাস প্রকট, হোমোজাইগাস প্রচ্ছন্ন। হোমোজাইগাস আগের ভিডিওতে বলেছি, দুজনের সংকরণের ফলে উৎপন্ন হয়েছিল ক্যাপিটাল টি আর স্মল টি হেটেরোজাইগাস অপত্য, অর্থাৎ দুটো বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মিলনের ফলে উৎপন্ন হয় কি, হেটেরোজাইগাস অপত্য, অর্থাৎ ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন বা ভিন্ন গ্যামেট ধর্মী এক অপত্য, যাকে বলা হয় কি সংকর লম্বা। কেন লম্বা বৈশিষ্ট্য? কারণ আমরা জানি সবসময় প্রকট বৈশিষ্ট্যটাই এখানে প্রকাশ পায় অপত্যের দেহে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় উজ্জ্ব অবস্থায় থাকে। একই সঙ্গে একই লোকাসে দুটো জিন বা অ্যালিল অবস্থান করলেও সবসময় প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তার পাশে থাকলেও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না। অর্থাৎ F1 জেনারেশনে কি পেয়েছিলেন, F1 জেনারেশনে পেয়েছিলেন কি, বা প্রথম অপত্যে পেয়েছিলেন সংকর লম্বা। ঠিক অনুরূপভাবে এটা ছিল ইতর পরাগযোগ। অ্যাট ফার্স্ট সংকরণের প্রসেস ছিল মেন্ডেলের কি, ইতর পরাগযোগ। তাহলে এটা ঘটিয়েছিলেন কি, ইতর পরাগযোগ। এরপর অপত্যের দেহে থেকে আবার গ্যামেট তিনি সৃষ্টি করেছিলেন, দুটো গ্যামেট পেয়েছিলেন। ঠিক অনুরূপভাবে এদের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে আরেকটা অপত্য সৃষ্টি ছিল, তা থেকে গ্যামেট ছিল কি, ক্যাপিটাল টি এবং স্মল টি। এবার দু ধরনের গ্যামেট পেয়েছিলেন তিনি। এদের মধ্যে আবার ঠিক সংকরণের প্রসেসে কি ছিল, এদের মধ্যে স্বপরাগযোগ। তাহলে এই গ্যামেটের মাধ্যমে তিনি স্বপরাগযোগ ঘটিয়েছিলেন, অর্থাৎ F2 জনু উৎপাদন করেছিলেন। স্বপরাগযোগ বা F2 জনু কিভাবে উৎপন্ন করেছিলেন, এ থেকে প্রাপ্ত গ্যামেট কি ছিল, ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি অপত্যের দেহে। এদের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি একটা পুরুষ একটা স্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলেন। এদের মধ্যে ক্রস ঘটিয়ে কি অপত্য পেয়েছিলেন, ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি। 4 ধরনের অপত্য পেয়েছিলেন। 4 ধরনের অপত্য পেয়েছিলেন, যেখান থেকে জিনোটাইপ বৈশিষ্ট্য কি পেয়েছিলেন, ফেনোটাইপ বৈশিষ্ট্য কি পেয়েছিলেন, বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা আর বিশুদ্ধ বেটে। অর্থাৎ কি, F2 জনুর চেকার বোর্ড বা F2 জনুতে প্রাপ্ত অপত্য,
F1 জনুতে উৎপন্ন গ্যামেট তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটালে, অর্থাৎ এদের মধ্যে কি ঘটেছিল, স্বপরাগযোগ। এট ফার্স্ট ছিল কি সংকরায়ন পরীক্ষায় ইতর পরাগযোগ, আর লাস্ট ছিল কি স্বপরাগযোগ। তাহলে নেক্সট স্টেপে তিনি স্বপরাগযোগ ঘটানোর ফলে তিনি চার ধরনের জেনোটাইপ বিশিষ্ট তিনি 4 ধরনের অপত্য পেয়েছিলেন। এখান থেকে তিনি জেনোটাইপ এবং ফেনোটাইপ বৈশিষ্ট্য দুটো প্রকাশ করেছিলেন। জেনোটাইপ ফেনোটাইপ কি সেটাও আমি আগে বলেছি, তবুও একবার আমি বলে দিচ্ছি যে জেনোটাইপ বৈশিষ্ট্য কি, কোনো জীবের ক্রোমোজোমে অবস্থিত নির্দিষ্ট লোকাসে অ্যালিলের প্রকৃতি, অর্থাৎ তাদের জিনের প্রকৃতি বা জিনগত বৈশিষ্ট্য বা কোন বা কি অ্যালিল অবস্থান করে তার উপর ভিত্তি করে জেনোটাইপ বৈশিষ্ট্য, এবং বাহ্যিক দিক থেকে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে বলবো আমরা কি ফেনোটাইপ বৈশিষ্ট্য। ফেনোটাইপ বৈশিষ্ট্য কি পেয়েছি, বিশুদ্ধ লম্বা শঙ্কর লম্বা, এটাকে একটাই পার্ট ধরেছি বা একটাই বৈশিষ্ট্য পেয়েছি, সেটা হচ্ছে কেবলমাত্র লম্বা এবং ইস্টু বেটে। অর্থাৎ আমরা বাহ্যিক দিক থেকে যখন দেখি কোনো বৈশিষ্ট্যকে, সেটা লম্বাকে লম্বাই বলি এবং বেটেকে বেটেই বলি, আমরা কোনো সময় সেটাকে শঙ্কর লম্বা বলি না। অর্থাৎ যা বললাম যে ফেনোটাইপ বৈশিষ্ট্য বা বাহ্যিক দিক থেকে যে বৈশিষ্ট্য পেয়েছিলাম সেটা লম্বা ইস্টু বেটে। লম্বা কটা পেয়েছি, সব বিশুদ্ধ লম্বা শঙ্কর লম্বা, অর্থাৎ টোটাল লম্বা 3টে পেয়েছি এবং বেটে পেয়েছি একটা। অর্থাৎ এক সংকরণ জনের ক্ষেত্রে ফেনোটাইপ বৈশিষ্ট্য পেয়েছে কি 3:1, অর্থাৎ লম্বা ইস্টু বেটের অনুপাত পেয়েছি 3:1। নেক্সট জেনোটাইপ বৈশিষ্ট্য বা জেনোটাইপ অনুপাত কি পেয়েছি, জেনোটাইপ অনুপাত পেয়েছি কি, এটাকে এবার জিনগতভাবে দেখলে কি পাবো, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা ইস্টু শঙ্কর লম্বা ইস্টু বিশুদ্ধ বেটে। তাহলে 3 ধরনের পেয়েছি। যদি জেনেটিক ভাবে লক্ষ্য করি, বিশুদ্ধ লম্বার জন্য কি ছিল ক্যাপিটাল টি, শঙ্কর লম্বার জন্য ক্যাপিটাল টি স্মল টি, বিশুদ্ধ বেটের জন্য স্মল টি। অনুপাতগুলো কিভাবে পেয়েছিলাম, বিশুদ্ধ লম্বা পেয়েছি একটা, শঙ্কর লম্বা পেয়েছি দুটো এবং বিশুদ্ধ বেটে পেয়েছি একটা, অর্থাৎ 1:2:1। অর্থাৎ জেনোটাইপ অনুপাত পেয়েছিলাম কি 1:2:1। অর্থাৎ ম্যান্ডেল তার মনোহাইব্রিড ক্রসে F1 জনুতে তিনি শঙ্কর লম্বা পেয়েছিলেন এবং F2 জনুতে, অর্থাৎ অপত্যের মধ্যে আবার স্বপরাগযোগ ঘটানোর ফলে F2 জনুতে 4 ধরনের বৈশিষ্ট্য পেয়েছিলেন বা 4 ধরনের অপত্য পেয়েছিলেন। তাদের মধ্যে যখন বাহ্যিক দিক থেকে লক্ষ্য করা যায় বা ফেনোটাইপ অনুপাত লক্ষ্য করা যায় বা ফেনোটাইপ বৈশিষ্ট্য প্রকাশ করা যায়, তাদের মধ্যে কি লক্ষ্য করা যায়, লম্বা ইস্টু বেটে 3:1 অনুপাতে পাওয়া যায়। এবং জেনোটাইপগত দেখবো বা জিনগতভাবে দেখলে পাওয়া যায় কি বিশুদ্ধ লম্বা শঙ্কর লম্বা এবং বিশুদ্ধ বেটে। বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে ক্যাপিটাল টি, শঙ্কর লম্বার ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি, বিশুদ্ধ বেটের ক্ষেত্রে স্মল টি, যেটা চেকার বোর্ড থেকে হিসেব করে দেখলে হয় 1:2:1। তাহলে ম্যান্ডেল সবসময় এক সংকর জননে মটর গাছের ওপর কিংবা পরবর্তীকালে গিনিপিগের ওপর ঘটিয়ে তিনি একই রেজাল্ট পেয়েছিলেন, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন তিনি জনিত্র জীবের ক্রস ঘটিয়ে। ফেনোটাইপ অনুপাত পেয়েছিলেন 3:1 এবং জিনোটাইপ অনুপাত ছিল কি 1:2:1। এরপর কি পেয়েছিলেন, সংকরণ পরীক্ষার পর ম্যান্ডেল কি একটা সিদ্ধান্ত এসেছিলেন। কি সিদ্ধান্ত এসেছিলেন, অর্থাৎ সিদ্ধান্ত মানে কি F1 এবং F2 জনুর অপত্যগুলো উৎপন্ন হওয়ার উপর বা অপত্যের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনি একটা সংকরণের সূত্র আবিষ্কার করেছিলেন বা একটা সূত্র তিনি প্রয়োগ করেছিলেন বা সূত্র তিনি ক্যালকুলেশন করেছিলেন। যে সূত্রটার নাম কি বা যে সূত্রকে বলা হয় কি পৃথকীভবন সূত্র। পৃথকীভবন সূত্র অর্থাৎ কি, বা এই সূত্রের দ্বারা তিনি কিভাবে এক কথায় পুরো সংকরায়নের বৈশিষ্ট্যটাকে প্রকাশ করেছিলেন। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরায়ন ঘটানো হলে উৎপন্ন অপত্যে গ্যামেটগুলো সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও তারা কখনো মিশে যায় না, বরং অপত্যের দিয়ে তারা পৃথকভাবে অবস্থান করে। এটাই হচ্ছে কি পৃথকীভবন সূত্র। তবে কোনো বিজ্ঞানী বা কোনো সময়
অপত্যের দেহে যেহেতু প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছিল F1 জনুতে, তিনি এটাকে প্রকটতার সূত্র হিসেবে পরিগণিত করেছিলেন, কিন্তু ম্যান্ডেল সেটাকে কোনোদিন প্রকটতার সূত্র হিসেবে পরিগণিত করেনি। তিনি এক সংকরজনের ক্ষেত্রে পৃথকীভবন সূত্রটাই তিনি প্রকাশ করেছিলেন। যে মোদ্দা কথা একটাই কথা, যে গ্যামেট গঠনকালে বা অপত্য গঠনকালে গ্যামেটের মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়, সেই গ্যামেটগুলো একসঙ্গে অবস্থান করলেও তারা কখনো মিশে যায় না, বরং উৎপন্ন F2 অপত্যের দেহে পৃথক পৃথকভাবে অবস্থান করে। যদি না পৃথক পৃথকভাবে অবস্থান করতো তাহলে জেনোটাইপ এবং ফেনোটাইপ অনুপাত এভাবে সৃষ্টি হতো না। তো আশা করি তোমরা এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস সম্বন্ধে বুঝতে পেরেছো। এবার ম্যান্ডেল এটা ঘটিয়েছিলেন কেবলমাত্র একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জনিত্র জীব নিয়ে। এরপর দেখতে পাবে নেক্সট ভিডিওতে, অবশ্যই ফলো করবে যে কিভাবে দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জনিত্রীর মিলনের ফলে ঠিক একই রকম বৈশিষ্ট্যগুলো জনিত্রের দেহ থেকে অপত্যের দেহে সঞ্চারিত হয়। জানতে হলে অবশ্যই তোমরা চোখ রেখো নেক্সট ভিডিওতে। আমি সুমন, কোনো প্রবলেম বা কমেন্ট থাকলে বা কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই উত্তর দেব। থ্যাংক ইউ।